মুহররম পাকের মাসে প্রত্যেক বছর আমার বড় হুজুর পাক, আমার মুর্শিদ, আমার শায়খ সৈয়দ হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম পাকে 10 দিন 4 নম্বর পাকে মজলিস পাক হয়। আমার হুজুর পাক হাদিস পাক পড়তেন, শোনাতেন আরবিতে, আরবি পড়তেন আর ট্রান্সলেট করে উর্দুতে শোনাতেন, ওয়াজ করতেন অল্প সময়। তো প্রত্যেকটাতে এই হাদিসটা উনি বলতেন যে একদিন বড় ইমাম পাক কোনো কাজে হযরত উমরের কাছে গেলেন। উমর খলিফা ছিল তখন, হযরত উমর তখন খলিফা ছিলেন। কোন একটা কাজে উনি গেলেন, তো দেখছেন হযরত উমরের ছেলে আব্দুল্লাহ দরজায় দাঁড়িয়ে আছে অপেক্ষায়, এবং তার আব্বা তাকে ইজাজত দিলেন না। না দেওয়ার কারণে বাপ ছেলেকে ইজাজত দিলেন না। উনি কোনো কাজে হয়তো আছেন, তাই ছেলে ফিরে আসছে। ছেলে দরজা থেকে ফিরে যাচ্ছে, দেখে দেখছেন যে বাপ ছেলেকে ইজাজত দেয়নি, তা আমাকে হয়তো ইজাজত দিবেন না। তো বড় ইমাম পাক আর খবর না দিয়েই চলে এলেন, ফিরে চলে এলেন, খবর আর দিলেন না। পরে যখন হযরত ওমর শুনলেন যে বড় ইমাম পাক উনার দরজা থেকে ফিরে গেছেন, উনি বড় ইমাম পাককে ডেকে পাঠালেন। বললেন, হে ইমাম পাক, আপনি আমার দরজা থেকে ফিরে গেলেন, আমাকে খবর দিলেন না? তখন বললেন যে আমি দেখলাম যে আপনি আপনার ছেলেকে ঢোকার অনুমতি দিলেন না। তো দেখলাম ছেলে যখন বাপের কাছে ইজাজত পেল না, তা আমাকে কি ইজাজত দিবেন? তখন উনি বললেন, খোদার কসম, যাদের কদম পাকের সদকায় আমার মাথার এই চুল গজিয়েছে, যাদের কদম, হযরত উমর বললেন, যাদের কদম পাকের সদকায় আমার পায়ের এই চুল গজিয়েছে, আমার খুব বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে একটু খবর দিতেন, আমার ছেলে আর আপনি সমান নয়, আমি আপনাকে ডেকে নিতাম। তারপর ডেকে অনেক কথা বললেন। তখন হযরত আব্দুল্লাহ ছেলে মানুষ, তার হলো কি ব্যাপার, বাপ আমাকে অনুমতি দিলেন না, আবার তাকে ডেকে এনে অনেকক্ষণ কথা বললেন। উনি এসে বলছেন বড় ইমাম পাক চলে যাওয়ার পর যে এটা কিরকম, আমি আপনার ছেলে, আপনার পুত্র, আপনার সন্তান, আপনি আমার বাপ, আমাকে ইজাজত দিলেন না, আর উনি খবর দেননি, আপনি জানতে পেরে ডেকে এনে তার সাথে অনেক গল্প করলেন, তখন সময় নষ্ট হলো না? তখন হযরত উমর বললেন যে তুমি কার সম্বন্ধে কথা বলছো? উনার নানার মতো নানা আনো, উনার নানির মতো নানি আনো, উনার মামার মতো মামা আনো, উনার খালার মতো খালা আনো, উনার চাচার মতো চাচা আনো, উনার ফুপুর মতো ফুপু আনো, ওনারা সকলে কায়নাতে শ্রেষ্ঠ, ইনাদের চেয়ে আফজাল কায়নাতে আর কেউ নাই। হযরত উমর বলেছেন। বড় হুজুর পাক এই হাদিসটা প্রতি বছর, প্রত্যেক বছরই পড়তেন এই হাদিস শরীফটা। আর এই ইবারত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল পাক বলেছেন, এই জন্য হযরত উমর ওটা বলেছেন, এই জন্য রাসূল উমর বলেছেন যে ওনার নানার মতো নানা আনো। তো ওনার নানা রাসূল পাক, তোমার নানা আল্লাহর রাসূল না। ওনার নানি খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, তোমার নানি উম্মুল মুমিনিন না। ওনার বাবা আলী, তোমার বাপ আলী না, তুমি আলীর সন্তান না। ওনার মা জগৎ জননী জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জাহরা, ওনার মার মতো মা নয়, তোমার মা ফাতেমা নয়। ছেলেকে জবাব দিলেন। ওনার চাচা হযরত কাসেম, ওনার মামা হযরত কাসেম রাসূল পাকের শাহজাদা, রাসূল পাকের বেটা, তোমার মামা মামা নন, ওনার মামা রাসূল পাকের শাহজাদা। অতএব সব দিক থেকে সকল সাহাবীর ঊর্ধ্বে হচ্ছেন হাসান আর হুসাইন আলাইহিস সালাম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দুজনের নানা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া জাদ্দাতুহুমা খাদিজা বিনতে খুয়াইলিদ, তাদের নানি জান হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাম উম্মুল মুমিনিন আলাইহিস সালাম। ওয়া উম্মুহুমা ফাতিমাতু বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের আম্মা হচ্ছেন আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা আলাইহিস সালাম। আবুহুমা আলী ইবনে আবি তালিব, এবং তাদের আব্বা হচ্ছেন যিনি সব দিনে সবচেয়ে বেশি যার খেদমত, হযরত আবু তালিব আলাইহিস সালাম, তার শাহজাদা আলী তাদের আব্বা। আম্মুহুমা জাফর ইবনে আবি তালিব, তার চাচা হচ্ছেন আলী আলাইহিস সালামের ভাই হযরত জাফর, আবু তালিব আলাইহিস সালামের শাহজাদা। আম্মাতুহুমা উম্মু হানি বিনতে আবি তালিব,
এবং ওনার ফুপু হচ্ছেন আবু তালিবের শাহজাদি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, ওয়া খালুহুমা আল কাসিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার মামা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা হযরত কাসিম শাহজাদা। ওয়া খালাতুহুমা যায়নাব ওয়া রুকাইয়া ওয়া উম্মু কুলসুম বানাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার খালা হচ্ছেন হযরত যায়নাব, রুকাইয়া, উম্মু কুলসুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সমূহ, এরা সব হচ্ছেন খালা। ওয়া জাদ্দুহুমা ফিল জান্নাহ ওয়া আবুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ ওয়া হুমা ফিল জান্নাহ ওয়া মান হাব্বুমা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নানা নানি জান্নাতি, তাদের বাপ আব্বা আম্মা জান্নাতি, তাদের চাচা জান্নাতি, তাদের ফুফু জান্নাতি, তাদের মামা জান্নাতি, তাদের সব খালা জান্নাতি, তারা দুজনেও জান্নাতি। ও মান হাব্বাহুমা ফিল জান্নাহ, এবং যারা এই দুইজনা হাসান হুসাইনকে মুহাব্বত করবে তারাও জান্নাতি।